হ্যালো ট্রেডার্স, আমি বিশ্ব। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাকে অনেকদিন ধরে অনেকে বলছে যে স্যার, মার্কেট কি সমানে নেমেই যাচ্ছে, যখন আমাদের স্টকস গুলো কি উঠবে? যে পুরোনো স্টকস গুলো আমরা বাই করে রেখেছি সেগুলো কি ওপরে ওঠার চান্স রয়েছে? তো দেখো, মার্কেটে যখনই একটা ডিপ আসে না, তখন বিশেষ করে স্মল ক্যাপ আর মিড ক্যাপের স্টক গুলো একটু বেশি কারেকশনে চলে যায়। তো মার্কেটটা যখন আবার হায়ার হাই বানাবে, তখন কিন্তু তোমাদের স্টক গুলো কিন্তু, ধরো নিফটি যদি 10% ওঠে, তো স্মল ক্যাপ আর মিড ক্যাপের স্টক গুলো কিন্তু তোমাদের 20% আপ, 30% আপ দেখা যাবে। তো তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই যে মার্কেট এখন ডাউনের দিকে যাচ্ছে বলে স্টকস গুলো নামছে। তো স্টকস গুলোকে তোমরা হোল্ড করে বসে থাকো। যদি তোমাদের ভালো স্টকস হয়, মানে ফান্ডামেন্টালি ভালো আর টেকনিক্যালি যদি ভালো, দুটোই যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু তোমাদের স্টকস গুলো আগামী দিনে ওপরে ওঠার চান্স 100% রয়েছে। তো আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই যে অনেক সময় অনেকে কনফিউশন হয় যে স্যার, আমি কোন স্টকস গুলো বাই করব? আমি ফান্ডামেন্টাল দেখতে জানি না, আমি টেকনিক্যাল দেখতে জানি না, তো আমি কোন স্টকস গুলো বাই করব? দেখো, আমার ভিডিওতে আমি সবকিছু সিম্পল লিখেছি। তো এটাও আমি তোমাদের বলবো যে সিম্পল কি কি দুটো জিনিস দেখবে তোমরা একটা স্টক বাই করার জন্য। প্রথম কথা, যারা টেকনিক্যাল জানো না, ভালো কথা, জাস্ট ফান্ডামেন্টালে তোমাদের দুটো জিনিস, তিনটে জিনিস দেখলেই তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে স্টকসটা ভালো কিনা। প্রথম কথা হচ্ছে, তোমাদের দেখতে হবে যে স্টকসটার কোনো ডেপথ আছে কিনা, মানে কোনো ধার আছে কিনা। ধার যত কোয়ার্টারলি কমতে থাকবে, তার মানে জানবে যে সেই স্টকটা আস্তে আস্তে প্রফিট করছে। যে কোনো স্টকসের ডেপথ কিন্তু লোকে অনেকে অ্যাভয়েড করে, তো সেটা কিন্তু আমাদের দেখা দরকার। তো ফার্স্ট হচ্ছে ডেপথ দেখবে, মানে উধার, মানে ধার আছে কিনা কোম্পানিটা। যদি ধার থাকেও, সেটা যেন আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে, দেখবে যে কোম্পানিটা সেলস বাড়ছে কিনা। যখনই সেলস বাড়বে না, কোম্পানিটার কিন্তু অটোমেটিক প্রফিট জেনারেট হতে থাকবে। তো দেখবে সেকেন্ড থিং হচ্ছে যে সেলসটা বাড়ছে কিনা। যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল দেখতে গেলে দেখবে কোয়ার্টারলি সেলসটা ইনক্রিজ হচ্ছে কিনা। আর আর থার্ড থিং যেটা হচ্ছে ইপিএস বাড়ছে কিনা, সেটাও তোমরা দেখে নেবে। তো ইপিএস এর ফুল ফর্ম হচ্ছে আর্নিং পার শেয়ার। তো ইপিএস যদি বাড়ে, ইনক্রিজ হয়, মানে কোয়ার্টারলি যদি ধীরে 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 বাড়ে, মোটামুটি দেখবে যে ইপিএস যেন 10% বা 15% করে কোয়ার্টারলি বাড়ে, তাহলে যে এটা তাহলে মানতে হবে যে স্টকসের মধ্যে দম আছে ফান্ডামেন্টালি। তাহলে সেই স্টকটাকে তোমরা হোল্ড করে বসে থাকো, তোমরা কিন্তু নিশ্চিত প্রফিট বুক করতে পারবে। আর যদি মনে হয় যে তোমরা স্টকস গুলো অলরেডি কিনেছো, যেগুলো অলরেডি ফান্ডামেন্টাল খুব খারাপ, তো তোমরা আর আগামী 1 মাস দেখো যে নিফটি হায়ার হাই মারছে কিনা। যদি নিফটি হায়ার হাই না মারে, তাহলে সেখানে তোমরা স্টকস গুলো লাভ হোক প্রফিট হোক, সেখানে বেচে দিয়ে তোমাদের বেরিয়ে যেতে হবে। তো এই ছিল আমার মোটামুটি একটা স্টকসের ধারণা। আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করে গেছি, যেটা হচ্ছে স্টকসটা কখন বাই করা উচিত। দেখো, স্টকসের যখন দেখবে যে স্টকের প্রাইসও ইনক্রিজ হচ্ছে আর পি রেশিও ইনক্রিজ হচ্ছে, তখন কিন্তু তোমরা সেখানে বাই করতে পারো। এমন কিছু দেখার দরকার নেই। অনেকের ভুল ধারণা যে আমি যখনই পি কমবে তখন আমি বাই করব, তাহলে আমি মানে ছোট, মানে কম টাকায় পাবো। এরকম কোনো ধারণা নেই। ভালো স্টকস কিন্তু তোমাদের পি রেশিও আর প্রাইস রেশিও যদি আপ হয়, তখনই তোমরা সেখানে বাই করতে পারো। তো এটাই ছিল আমার আজকের ফান্ডামেন্টালি ওপিনিয়ন। তো স্টকস গুলো ফলো করে ফান্ডামেন্টালি তোমরা দেখো, যাচাই করো, তারপরে তোমরা স্টকস গুলো বাই করো। তো ততক্ষণের জন্য ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তো আমি বিশ্ব বিদায় নিচ্ছি। বাই বাই গাইস, সি ইউ, টাটা।